আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক। এই পৃথিবীতে আমরা দেখতে পাই অনেক লোক যারা ধর্মের দোহাই দিয়ে বিভিন্নভাবে নিজেদের মন গড়া তরিকা নিয়ে ইবাদত করে যাচ্ছেন আর তামাশা করছেন কোরআনের আইন নিয়ে, কোরআনের বিধান নিয়ে। কোরআন আমাদেরকে ইমানের ব্যাপারে যে তাকিদ করে, যে কলেমা পড়ে ইমান আনতে হবে, সেই কলেমা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। রাসূল যে কলেমা পাঠ করেছেন ঠিক সেই কলেমা মুমিনিনরা পাঠ করেছেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এই কলেমা রাসূল নিজে পাঠ করেছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু কোরআনের এই কলেমা নিয়ে তামাশা করছে এক শ্রেণীর লোকেরা এবং তারা নিজেদেরকে বলছে আমরা সত্য পথে রয়েছি, সত্য কলেমা নিয়ে রয়েছি। হোক সে আপনার আশেপাশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের শিয়া, কাদিয়ানি, আহলে হাদিস, যেই হোক না কেন, কিন্তু কোরআনের কলেমা ভিন্ন, এদের সকলের কলেমা ভিন্ন। ঠিক এইভাবে নামাজের ব্যাপারে কোরআন বলছে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের ইমামতির যে স্থান কাবার ভিতরে রয়েছে, সেই স্থান থেকে যে নামাজটি পড়ানো হচ্ছে সেটি মূলত আল্লাহ বলছেন তোমরা সবাই নিয়ে নাও। এখন আপনি আর আমি কোরআনের নামাজ বাদ দিয়ে বিভিন্ন মতবাদের নামাজ নিয়ে আমরা আজ ঝগড়া ফাসাদ যা কিছু করার করে যাচ্ছি। কোরআনের নিয়ম নীতিতে যদি আমরা সালাত কায়েম করি তাহলে কোনো ধরনের নামাজের ভিন্ন ভিন্ন মতবাদ থাকবে না, তরিকা থাকবে না। ঠিক এইভাবে কোরআনের ভিতরে যদি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে দেখি, এখানে হজ নিয়েও তামাশা করা হচ্ছে, কলেমা নিয়ে তামাশা, নামাজ নিয়ে তামাশা, হজ নিয়েও তামাশা করা হচ্ছে। সেটা কি? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ তারাই করবে যাদের কাবাতে যাওয়া আসার সামর্থ্য থাকবে। এখানেও বদল হজ নিয়ে নতুন একটি মতবাদ সৃষ্টি করা হয়েছে। হজ্জে বদল। রাসূল কখনো কোরআনের বিপক্ষে কোনো কথা বলতেই পারেন না, তাহলে কেন এই ধরনের মতবাদ আমরা মানতে যাব? এই যে সমস্ত তামাশাকারী আমাদের আশেপাশে রয়েছে তাদের পক্ষ থেকে। ঠিক এইভাবে যাকাতের ব্যাপারে যদি আমরা দেখি 2.5% দিতে হবে, কোরআনের কোথাও নেই। কোরআনে তো 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তোমাদের বাড়তি, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যে মাল দৌলত থাকবে সেগুলি তোমাদের না। আবার খুমুস দেওয়ার জন্য কোরআনে বলা হচ্ছে লাভের থেকে তোমাদের যা কিছু হাতে লাগবে তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। শতকরা 20 টাকা। আপনার যদি 100টি ছাগল থাকে তাহলে আল্লাহ বলছেন 20টা দিয়ে দিতে হবে। 100 টাকা যদি আপনি লাভ থেকে পান তাহলে 20 টাকা দিতে হবে। আপনার গাছে যদি 100 নারকেল ধরে 20টা দিয়ে দিতে হবে। এটি 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে বিস্তারিতভাবে আল্লাহ বলে দিয়েছেন। এই যাকাত নিয়েও তামাশা হচ্ছে। রোজা নিয়ে তামাশা কিভাবে হচ্ছে? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্বেকার লোকদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। আর সিয়ামের একটি মাস রমাদান মাস। এখন রমাদান মাস যেই শেষ হলো, ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে শাওয়ালের আরো 6টি রোজা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে তামাশা হচ্ছে অনেক দিন থেকে। মুসলিমিনরা যখন এদের ধরতে পারে তখন এদেরকে বর্জন করে চলে। কুরবানি নিয়ে তামাশা। এলাকাতে 7 জনের নামে কুরবানি করা হচ্ছে, মৃত্যু বুজুর্গদের নামে কুরবানি করা হচ্ছে। কোরআন নিষেধ করে
2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কোনো ধরনের কোরবানি করা যাবে না। ঠিক যেমন আমরা জানি সূরা কাউসারের ভিতর আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক এইভাবে কোরবানিও করা যাবে না। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসল্লি লিরাব্বিকা, তোমার নামাজ হতে হবে তোমার রবের নামে। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কোনো ধরনের নামাজ হতেই পারে না। ঠিক এইভাবে আল্লাহ ব্যতীত কারোর নামে কুরবানি হতেই পারে না। কিন্তু মানুষ তামাশা করে যাচ্ছে। আর মুসলিমিনরা কোরআনের নির্দেশ পেয়ে তারা এত খুশি যে এই তামাশাকারীদেরকে বর্জন করে এরা চলে, দুনিয়ার যেখানে এরা থাকুক না কেন। এটি মূলত ইসলামের শিক্ষা দুনিয়ার প্রথম দিন থেকে।